আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে কি বিষয় নিয়ে কথা বলা যায় ভাবলাম। তো আসলে আজকে বিষয় নিয়ে কথা বলতে চাই বিসিএস ক্যাডার ভার্সেস আদার্স ক্যাডার বা আদার্স জব বা বিজনেস বা অন্য কিছু, অর্থাৎ এদের বিপরীতে, বিসিএস ক্যাডারের বিপরীতে। গত পরশু একটা রেজাল্ট দিয়েছে বিসিএস 43তম। তো এখানে অনেকেই অনেক উপরে উঠে গেছে। যাই হোক, তো বিষয় হলো বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির দাম অনেক বেশি। সেটা পিয়ন হোক, পরিচ্ছন্নতা কর্মী হোক, অফিস সহকারী হোক, হুম, নিরাপত্তার প্রহরী হোক, বেসিক্যালি গভর্নমেন্ট জব, এটাকে মানুষ প্রায়োরিটি বেশি দিচ্ছে। তো এখন এটার সাথে যুক্ত কিন্তু বিয়া, মানে বিয়ের বিষয়টা যুক্ত আর কি। তো জব ছাড়া বিয়ে হচ্ছে না, বেসিক্যালি সরকারি জব। মানে সরকারি জবটা এই জন্যই বলতেছি যে সরকারি জব ছাড়া বিয়ে ইম্পসিবল। আপনি বিয়ে ক্ষেত্রে যাচ্ছেন মেয়ে দেখতে, বাহ মাশাল্লাহ, সবই ঠিক আছে। আপনি কেমন হোক, দিনদার হোক বা না হোক, হুম, আপনার যদি চাকরি থাকে, ইউ পারফেক্ট অ্যাজ এ, মানে অ্যাজ এ ম্যান হিসেবে, অ্যাজ এ ম্যান মানে পুরুষ হিসেবে আপনি পারফেক্ট। আপনি এখন সিগারেট খোর হন, গাঞ্জাখোর হন, ইটস নট ম্যাটার। টাকা আছে, হ্যাঁ, আপনি একটা চাকরি করেন ভালো মানের সরকারি জব, দ্যাটস এনাফ। তো এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু কিছুদিন আগে ধরেন, আজ থেকে 10-15 বছর আগে এটা থেকেই শুরু হয়েছে আর কি। তার আগে কিন্তু মানুষ এত চাকরি নিয়ে মানে মাথা খামানি করতো, যে কোনো একটা চাকরি করলেই মানুষ বিয়ে দিয়ে দিত। বেসিক্যালি 10, 11, 12 সালের থেকে এদিক পর্যন্ত এখন চাকরির ডিমান্ড প্রচুর। এমনও আমি অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে একটা অফিস সহায়ক স্কুলের, প্রাইমারি স্কুলের অফিস সহায়ক কিংবা ডিসি অফিসের অফিস সহায়ক, যাকে ডিসি বলা হতে পারে, তো তার বিয়ে হচ্ছে কত লাখ টাকা ডিমান্ডে, মানে দৌড়ি সিস্টেম, মানে যেটাকে বলা হয় যে যৌতুক। তো তার বিয়ে কত টাকা দিয়ে হচ্ছে ভাবা যায়, 10-15 লাখ টাকা দিয়ে হচ্ছে, এবং তার চাকরি নেওয়া লাগতেছে 10-15 লাখ টাকা। তো আমি আসলে বেসিক্যালি এটা ভাবা বেশি দিন নয় যে আসলে বাংলাদেশের মানুষ এত পাগল কেন, তাই নয়? যে 15 লাখ টাকা চাকরি নিচ্ছে, 15,000 টাকা মানে বেতন। তো দেখ, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা অনেক মেহেরবান যে ওইদিকে এখনও নেয়নি। তো আমি চাচ্ছি না ওইদিকে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে চাকরিকে কখনোই পছন্দ করি না। কিন্তু আমি চাকরি করতেছি অনেকেই জানেন, কিন্তু চাকরি করতেছি, আমি কখনো ভাবিও না যে এরকম চাকরি পাবো। তবে আমি পড়াশোনা একটু ভালো ছিল, হয়তো আল্লাহ তাআলা রিজিকে ছিল, হ্যাঁ, অ্যাপ্লাই করেছি পাইছি, কিন্তু পরবর্তীতে আমি চাকরিতে এখন পর্যন্ত কোনো অ্যাপ্লাই করি নাই। তো যার ফলে আমি চাকরি ঘোর বিরোধী। যাই হোক, বিষয়টা এরকম না, বিষয়ের সামনে কথা হলো এই যে এখন ট্রেডিশন চলতেছে যে চাকরি ছাড়া মেয়ে দেওয়া যাবে না। ইনফ্যাক্ট এটা সাধারণ লেভেলের মানুষের কাছে এটা একটা ট্রেডিশন ছিল। এখন এই জিনিসটা আজকে যারা কথিত দিনদার, আমি কথা বলতে চাচ্ছি কথিত দিনদার যারা আজকে মানে ইসলাম লালন পালন করে, মেয়েকে মাদ্রাসায় পড়ায়, নিজেরা নামাজ পড়ে না, এই যে কথিত দিনদার যাদেরকে বলা হয়, তো তারা আসলে, তারাও কিন্তু এখন এই সরকারি জব ছাড়া পাত্রী পাত্রী বা মেয়েকে দিচ্ছে না। কেন, কেমন অ্যামেজিং, মানে কি একটা বিষয় যে ধর্মকর্ম পালন করতেছে অথচ তারা ওই ঘুষখোরকে দিয়ে বিয়ে দিচ্ছে। বিষয়টা কেমন, যে নামাজও পড়ে সুদ খায় এরকম হচ্ছে না, যে নামাজও করে চাঁদাবাজিও করে, তো বিষয়টা এরকম হচ্ছে না। বিষয়টা আসলে কি বলবো, মানুষকে কি বলবো, মানুষকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের মতো মানুষের নাই। তো এই যে অবস্থা, তো এটার প্রতিক্রিয়া কি? আজকে বিয়ে শাদী বিষয়টা অ্যাবসলিউটলি মানে চাকরি ছাড়া হচ্ছে না আপনার। আপনি যদি ধর্মের একটা ব্যবসা করেন, হ্যাঁ, ব্যবসা করে আগেই বলবো কত টাকা ইনকাম সেটা দাম, ব্যবসা করে না দিব না, হবে না, এখনকার যুগে হবে না। আজকে একটা ব্যবসা যদি কেউ দাঁড় করে, আমি বলতে চাচ্ছি বিসিএস ক্যাডার ভার্সেস আদার্স ইনকামিং সোর্স, একটা ব্যবসা যদি কেউ করে, সেটাকে যদি সে ইনশাল্লাহ ভালোভাবে পরিচালনা করে এবং এটা থেকে যদি আল্লাহ তাকে রিজিক দেয়, সে কমপক্ষে 100টা মানে এমপ্লয় রাখতে পারে এবং মাসিক ইনকাম 2 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ হতে পারে, হতে পারে কি না? তো একটা বিশেষ করে কয় লাখ টাকা বেতন পায়, দাম হতে পারে। বেসিক্যালি তার বেতনটা কত, আমরা ধরবো আজকে বেতনটা কত। আপনি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট খোলেন এবং সেখানে আপনি জব সার্চ করবেন, বা আপনি একটা প্রফেশনাল একটা
সিভি ড্রপ করবেন ওইখানে, দেখবেন যে ওদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওয়েব ডেভেলপার বা অ্যাপস ডেভেলপার কিংবা সাইবার সিকিউরিটি যে বিষয়গুলো আছে বা আইটি রিলেটেড যে বিষয়গুলো, এগুলোতে আপনি অ্যাপ্লাই করে দেখেন যে কত টাকা বেতনে চাকরি দেয় বাইরের দেশে। এত বিশেষ করেন কেন, বা এত সরকারি চাকরিজীবী কেন, বাংলাদেশ এখন ফোকাস কেন, ব্যবসায়ীদের নয় কেন? আপনি ব্যবসায়ীদের সাথে বিয়ে দিচ্ছেন না কেন? একজন ব্যবসায়ীদের মাসে যে টাকা, বছরে যে টাকা ইনকাম করে, একজন চাকরিজীবী সারা জীবনে সেটা ইনকাম করতে পারে না, সারা জীবন, এবং রিটায়ারমেন্ট টাকা পর্যন্ত। ব্যাপারটা বোঝা গেছে? ভালো মানের ব্যবসায়ী, ব্যবসায়ী বলতে দোকানের ব্যবসায়ী বলতে একদম ভালো মানের বর্তমানে যারা বিজনেস, অনলাইন বিজনেস আছে যেগুলো, এগুলোর বার্ষিক ইনকাম একটা চাকরিজীবীর সারা বছর ইনকাম। আমি এটা বোঝাতে চাচ্ছি। এবং যে আইটি রিলেটেড যে বিষয়ের কথা বললাম, যে আইটি রিলেটেড বাইরের দেশে যে চাকরিগুলো পাওয়া যাচ্ছে, তো সেখানে আসলে কত টাকা ডিমান্ড দেয় আপনার একটু খোঁজ করেন। আমি বলে চাচ্ছি যে এটারও ডিমান্ড এইরকমই, তারা বছরে যে টাকা ইনকাম করে বা বছরে যাদেরকে যে স্যালারি দেয় বাইরের দেশগুলো, সেটা রিমোট জব হোক বা সেটা সরাসরি গিয়ে হোক, বছরে যেটা দেয় ওই একই সিস্টেমে আপনার চাকরিজীবী যারা, তাদের সারা জীবনের ইনকাম ওই এক বছরই সে পায়। তো ডিফারেন্ট কোথায়, মানে আমাদের মাইন্ড সেট আপ কোথায় আর ওদের ডিফারেন্ট কোথায়? হ্যাঁ, তো আমরা আসলে এই জিনিসগুলো থেকে বের হতে পারলাম না, মানে মন মানুষের এতটা সংকীর্ণ হয়ে গেছে যে আমরা এগুলো থেকে বের হতে পারি না। মানে আমাদের দাসত্ব খুব ভালো লাগে। মানে একটা কথা বলে রাখি যে ওই ইংরেজ শাসনের পর থেকে আমাদের একটা ট্র্যাডিশন হচ্ছে যে দাসত্ব কার, তারা যে দাসত্বটা শিখাই গেছে, সেই দাসত্ব থেকে বের হওয়ার মতো অ্যাবিলিটি আমাদের হয়ে উঠতেছে না। এক, ওই ব্রিটিশ শাসন। দুই, মানে তারপর যে রাজাদের শাসন ছিল, হিন্দু রাজাদের শাসন ছিল, তো এই যে গোলামের বিষয়টা, এটা আমরা এখনও ছাড়তে পারিনি। মন মানসিকতা উদার এবং মন মানসিকতা থেকে প্রসার ঘটিয়ে নতুন কিছু করব, এই জিনিসটা আমাদের মধ্যে নাই। চাকরিজীবী আচ্ছা ঠিক আছে ধরে দেবো, মেয়ে দেওয়া যাবে, হ্যাঁ, চাকরিজীবী না হবে না, ব্যবসায়ীদের না হবে না। মানে কি অবস্থা, সরকারি চাকরিজীবী আবার হতে হবে? তাহলে যে দাসত্বের একটা শৃঙ্খলা আমরা আবদ্ধ, এখান থেকে বেরোর উপায় কি? কবে আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হবে?